তাবুর ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে বের হও? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর আমি বের হয়েছিলাম। বললেন রাসূল ডাকতেছে তোমারে, চলো। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে। নবীর সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছেন। রাসূল বলে, আবু বকর তোমারে বলেছিলাম সবাইকে ঘুমায় যেতে, কিন্তু মুয়াজ তুমি কেন ঘুমাও না? এমন সময় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি হুজুর। তাবর ভিতরে গিয়ে যখন ঘুমাইতে যাই তখনই মনে হয় আবু জাহেলের দলের লোকেরা মনে হয় আপনার দিকে তীর মারতেছে, আমার মনে হয় আপনার দিকে মনে হয় তরবারি চালাইতেছে। আল্লাহ রাসূল বলে, মুয়াজ তাহলে তুমি কি করবা বলো? মুয়াজ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় যখন আবু বকর পাশে দাঁড়ায় আছে, আবু জাহেল যখন তীরগুলো মারবে, আমি মুয়াজ আপনার মতো নবীর সামনে গিয়ে দাঁড়াবো, তীর লাগবে আমার বুকের ভিতর দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাবে। আপনার মতো নবীর জীবন বাঁচাইতে গিয়ে আমি মুয়াজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো নবী। এই জন্য আমি তাবুর ভিতরে ঢুকে আর বের হই। আল্লাহর নবী দুইটা হাত বাড়িয়ে দিলেন, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বুকের সাথে এই কল্লাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ বদরের ময়দানে আমি মুয়াজ শহীদ হয়ে যেতে চাই হুজুর, আপনার মতো নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই, অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর নবী একটা ঘোড়া দিয়ে দিলেন, তরবারি দিয়ে বলে, মুয়াজ যাও যুদ্ধ করার জন্য। আল্লাহর নবীর সাহাবী ঘোড়ার উপরে উঠে বারবার নবীর দিকে তাকায়। নবী বলে, মুয়াজ রে তোমার কি মায়ের কথা মনে হয়ে গেছে? মুয়াজ বলে, না না মনে হয় না। আল্লাহ রাসূল বলে, তোমার কি বাবার কথা মনে হয়ে গেছে? মুয়াজ বলে, না মনে হয় নাই। রাসূল বলে, তাইলে বারবার আমার দিকে কেন তাকাও? মুয়াজ বলে, হুজুর আমি আমার শেষ জীবনের মনে করে আপনার মতো নবীর চেহারাটা দেখে রাখতেছি, আর মনে হয় কোনোদিন দেখা হবে না। দোয়া করে দেন বদরের ময়দানে আমি যাব। আল্লাহর নবী বলে, যাও। মুয়াজ ঘোড়ার লাগাম ধরে টান দেয়, ঘোড়া দৌড়াতে থাকলো। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালায়, কাফেরদের কল্লাগুলো কেটে কেটে পড়ে। এক পরে আবু জাহেল দেখতে পেল মুয়াজ যেইভাবে আসতেছে এইভাবে যদি তরবারি চালাই কেউ বাঁচবে না। আবু জাহেলের সন্তান ইকরামা আল্লাহর বান্দা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়ার পাটা কেটে গেল, মুয়াজ পড়ে গেলেন জমিনে। একের পরে এক আঘাত করে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে দেওয়া হলো, তরবারির আঘাত করে পা কেটে দেওয়া হলো। গোটা বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর সাহাবী মুয়াজ বালুর ভিতরে পড়ে গিয়ে লাফায়, শরীর থেকে রক্তগুলো পড়ে। মুয়াজ পাশের সাহাবীর দিকে তাকায় বলে, ও নবীর সাহাবী রে, আল্লাহর নবীকে আমার সালাম দিয়ে বলবা যতক্ষণ আমার দেখে প্রাণ ছিল ততক্ষণ আমি তরবারি চালাইতে দ্বিধাবোধ করি না। আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর নবীকে সালাম দিয়ে দিবে, জান্নাতের ভিতরে নবীর সাথে আমি মুয়াজ থাকতে চাই। কথাগুলো বলতে বলতে দনের জীবন শেষ করে মুয়াজ শহীদ হয়ে গেল। বদরের যুদ্ধে শহীদ হয়েছিল 14 জন,
আনসার এবং মুহাজির সাহাবী মিলে বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন আমার সাহাবারা, আমার শহীদ সাহাবাদের লাশগুলো নিয়ে আসো। সব সাহাবীর লাশ আনা হলো, কিন্তু মুয়াজকে পাওয়া যায় না, পাওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন যাও, আমার মুয়াজ কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল ঘোড়ার নিচে পড়ে আছে মুয়াজ। রক্তমাখা শরীরটা নিয়ে আল্লাহর নবীর সামনে দুইজন সাহাবী ধরাধরি করে নিয়ে আসলেন। রাসূল বললেন কাফনের কাপড় দিতে হবে না, অমনি কবর দিয়ে দাও। আল্লাহর নবী কবরের ভিতরে নেমে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন আল্লাহ, আমি এখনো পর্যন্ত আমার মুয়াজের প্রতি রাজি খুশি ছিলাম, তুমিও রাজি খুশি থেকে আমার মুয়াজকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী কথাগুলো বলে গাল বেবে পানিগুলো মুক্তার দানার মতো করে পড়ে। এমন সময় আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই কবরের বাসিন্দা মুয়াজ না হয়ে আমি আবু বকর যদি হয়ে যেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, কারণ বিশ্ব নবী সার্টিফিকেট দিয়ে দিল এখন পর্যন্ত মুয়াজের প্রতি আল্লাহর নবী সন্তুষ্ট আছে। আল্লাহ রাসূল বললেন আবু বকর শুনে রাখো, 22 বছরের যুবক আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে। এমন সময় জিবরাইল আমিন এসে বিশ্ব নবীর কানে কানে বলে হুজুর আপনি কাঁদবেন না, সাহাবীদেরকে কাঁদতে নিষেধ করে দেন, আপনি চক্ষুটা বন্ধ করে দেখেন মুয়াজ জান্নাতের ভিতরে হুরিদের সাথে ঘোরাফেরা করতেছে।